স্ক্রিনে শেয়ার দাও আগে। স্ক্রিনে শেয়ার দিয়ে রেকর্ডিং চালু করে দিলা। স্ক্রিনে আগে রেকর্ডিং স্টপ করো। আচ্ছা, কাহিনী যেটা হয়েছে কি রে, কথা রেকর্ড হবে? হচ্ছে হচ্ছে। এটা কি আপের বারেটারে না? আচ্ছা, এটা উপরে উঠছে না কেন? আমি ভিডিও পাবো কোথায়? এখানে এই যে এখানে একটা মধ্যে ক্লিক করো তো। এবার নিচে এখানে ক্লিক করো। Then click করো। এই যে হাইট, ওই এই যে সাইড মেনু ঠিক আছে। এটা অপশন। ওকে, তো এখন আমরা কি করলাম, আমরা জাস্ট ওটাকে সাইট লিখে আমরা সেই ডোমেনের যে মেইন নামটা, হ্যাঁ, যে সাইটটার যে নামটা, সেই নামটা সাইট লিখে ক্লোন করার পরে আমরা এই নামটা টাইপ করলাম, টাইপ করার পরে সার্চ দিলাম, সার্চ করার পরে এই ছোট্ট করে টুলসে আসলে এটা নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে মাঝে আমরা দেখাইতে আহ মাঝে গুগল আপডেটের কারণে এই সার্চ ভলিউমটা দেখাচ্ছিল না। তো এখন আবার সেই আপডেটটা কমপ্লিট হওয়ার কারণ এই জায়গায় দেখাচ্ছে 47,700। আমরা সিরিয়াল নাম্বারটা দিলে অটোমেটিক পার্ট নাম্বার চলে আসবে। পার্ট নাম্বার, হ্যাঁ এই যে, হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এটা হইতে হবে। আর হচ্ছে আপনি ইনপুটারের অ্যাকাউন্ট অথরাইজ লেটার, অথরাইজ লেটার হচ্ছে আপনার, ধরেন আপনি আপনার যে ইনপুটার থাকবে ওর একটা অথরাইজ লেটার। না না, আপনার আপনার দেখতে হবে না, আপনার যে ইনপুটার আছে সেই ইনপুটারের মাধ্যমে আপনি আনেন, সে আপনার একটা অথরাইজ, ওই লেটারটা আপনি আমাদের। আচ্ছা, তো কাহিনী হচ্ছে কি, আমরা ইন্ডেক্সের রেজাল্টটা বের করলাম। হ্যাঁ, সাইট মানে কি করলাম, সাইট লিখলাম, সাইট লেখার পরে ক্লোন, তারপরে হচ্ছে কি ওয়েবসাইটের নামটা দিয়ে সার্চ দেওয়ার পরে টুলসে এসে এখানে অ্যাবাউট অপশনে দেখতেছি যে কত হাজার পেজ ইন্ডেক্স আছে গুগলে, হ্যাঁ, ইন্ডেক্সিং আছে। তো এই অ্যামাউন্টটা কি করলাম, আমরা এই অ্যামাউন্টের জায়গায় বসে এত হাজার পেজ গুগল ইন্ডেক্সে আসে। তো এইটা লাগে কি, এই লিঙ্কটা পাশে যে লিঙ্কটা আমরা বিল করতেছি সেটা হচ্ছে গিয়ে জাস্ট এই জিনিসটার একটা এভিডেন্স। আমরা যখন একটা মানুষকে দিব, প্রেজেন্ট করব, তখন জাস্ট এই একটা এভিডেন্স আমরা নিয়ে রাখবো। সেই জন্য এই যে লাইট শট নামে যে স্ক্রিনশট যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এইখানে সুন্দর করে দেখেন যে কি বলে, আপলোডের একটা অপশন আছে। তো এই আপলোডের অপশনটা ক্লিক করার পরে এ কি করবে, এর একটা সার্ভারে এই স্ক্রিনশটটাকে আপলোড দিয়ে আমরা জাস্ট এই স্ক্রিনশটের লিঙ্কটা কপি করে নিয়ে এক্সেলে বসায় দিব জাস্ট এইখানে। হ্যাঁ, এই হয়ে গেল, বসায় দিলাম। এবার যদি আমরা এই লিঙ্কটা কপি করে একটু সার্চ দিয়ে দেখি যে আসলে কি দেখায়, তাহলে ভালোভাবে দেখতে পারবে যে এই যে সুন্দর করিয়া এই যে ইন্ডেক্সিং এর রেজাল্টটা আমাকে দেখায় দিচ্ছে। হ্যাঁ, স্ক্রিনশট সহ জাস্ট আমাকে স্ক্রিনশটটা এক্সেলে আমরা রাখতে পারবো না। হ্যাঁ, রাইট। এখন নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে গিয়ে রোবোটেক্স। রোবোটেক্সটা হচ্ছে গিয়ে কোনো একটা সাইটের যে হয়, হ্যাঁ, জানি না, আমি ছিলাম না সে সময়। ঠিক আছে, এই যে ক্যাপাসিটরের বিল কেটে দেন। আচ্ছা, এই যে রোবোটেক্স, হ্যাঁ, রোবোটেক্সটা আমরা কিভাবে বের করলাম, রোবোটেক্সটা বের করলাম আমাকে প্রত্যেকটা ওয়েবসাইটেই এই রোবোটেক্স থাকে। এই রোবোটেক্সটা হচ্ছে গুগলকে কিছু নির্দেশনা সাইট থেকে দেওয়া। যেমন ধরো যে গুগল রে তুমি কিছু সাইট দেখাইতে চাইলা না, যে আমার এই কিছু সাইট
আহ হ্যাঁ, কিছু পেজ আমি হচ্ছে গিয়ে দেখাবো না। হ্যাঁ, তো সেই পারপাস, যেমন ধরো যে ই কমার্স যে সাইট গুলো হয়, ই কমার্স এই সাইট গুলাই সাধারণত পেমেন্ট গেটওয়ে, চেক আউটের যে পেজটা, এই পেজটা কিন্তু তুমি অনলাইনে সার্চ করে বের করতে পারবে না। এটা যখন তুমি একটা প্রসিডিউর ফলো করে যাবা, তখন একটা পর্যায়ে যায় সে ইন্টারনালে ওই চেক আউটের পেজ। এরকম বেশ কিছু পেজ আছে সিকিউরিটি পারপাস, যেগুলো অ্যাড করা হয় না। তো প্রত্যেকটা সাইটের তুমি লাস্টে এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে রোবোটিক্স লিখলে, রোবট ডট টিএক্সটি লিখলে সেই পেজ গুলার লিস্ট, মানে এইটা হলো গুগলের নির্দেশনা। এই যে ডিজালাও লেখাটা দেখতেছো না, এই ডিজালাওর পরে যেটুক লেখাটুক আছে, এইটুকু হচ্ছে গিয়ে সেই সাইটটার লিঙ্ক, মানে সেই পেজটার লিঙ্ক, সরি। হ্যাঁ, যে এই নামে একটা পেজ হয়তো এই সাইটে আছে, সেই সাইটটা গুগলকে, হ্যাঁ, গুগলকে বলা হয়েছে যে গুগল আমার এই সাইটটা দেখানোর দরকার নেই। এটা হয়তো ইন্টারনালি তারা কিছু রাখছে। হ্যাঁ, এটা হলো গিয়ে একটা ওয়েবসাইটের সিকিউরিটি। যেমন গুগলের হচ্ছে গিয়ে কি বলে, যেমন আমরা যখন একটা ওয়েবসাইটে লগ ইন করি, ডাব্লিউপি অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাধারণত ডিফল্ট যে লগ ইন পেজ, জেলে যাওয়ার দরকার নাই, এগুলো আমার জানা। সেইগুলা সেইগুলো আগে আমরা ডিসঅ্যালাউ করে রাখি এরকম ভাবে। যাই হোক, ছিল না, আমি ওই সুন্দরটা, আমি এই 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 রোবোটিক্সের এই এখন এইটা আপলোড করবো। স্ক্রিনশট মেরে ওই সেম প্রসিডিউরে আপলোড করে দিব এখানে, এই যে। রিভিউ করবো, হ্যাঁ, আপলোড করবো। দেন হচ্ছে গিয়ে এইচটিএমএল সাইট ম্যাপ। এইচটিএমএল সাইট ম্যাপটা হচ্ছে গিয়ে আমরা ক্রিয়েট করি। আচ্ছা, এইচটিএমএল সাইট ম্যাপটা এটা শুধুমাত্র এসআইটি সাইট ম্যাপ লিখলে চলে আসবে। এইচটিএমএল সাইট ম্যাপ কোনো পেজে যদি এটা না থাকে, তো তখন সেই পেজটা এটা দেখাবে না, ঠিক আছে? যেমন এই পেজটায় কোনো সাইট ম্যাপ, সাইট ম্যাপ না, হ্যাঁ, এসআইটি সাইট এমএপি, এই পেজটায় কোনো সাইট ম্যাপ নেই, সাইট ম্যাপ দেখলেই আসতেছে না, ঠিক আছে? অন্য কোনো পেজে দেখলে সেটা কিন্তু আসে। তো এই সাইট ম্যাপটা হচ্ছে কি, এই যে পুরো সাইটের একটু বিশ্লেষণ করে দিই, এই পুরো সাইটের যত মানে ক্যাটাগরি গুলো আছে, হ্যাঁ, যেমন এই যে ফাইন্ড এ লয়ার, লিগাল লিগাল লয়ার, হ্যান ত্যান হাবিজাবি যা যা আছে, সব সাইট ম্যাপে একবারে একটা লিস্ট আকারে, যেমন কোন একটা বইয়ের সূচিপত্র লাইক। হ্যাঁ, সাইট ম্যাপে ঢুকো। সাইট ম্যাপে এই সাইটের সাইট ম্যাপটা নাই। অন্য একটা সাইট যদি দেখাই, এটাই ঢুকো। আপওয়ার্ক নেই, আমি ধরো যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইডি, নোট করো। এই যে ধরো এই যে সাইট ম্যাপ। হ্যাঁ, এই দেখো, ইয়ার কিনা সিরিয়াস, খুব ইম্পর্টেন্ট জিনিস, কত দেখো এইটাতে এইচটিএমএল সাইট ম্যাপ। এইচটিএমএল সাইট ম্যাপটা দেখতে কেমন হয়? এই যে সাইট ম্যাপ, এই যে এইচটিএমএল সাইট ম্যাপ, এই জায়গাটা, এই পেজে, এই ওয়েবসাইটে যত যা আছে, মানে সব তার সবকিছুর একটা সূচিপত্র। সাইবার সিকিউরিটি, হ্যাঁ, 3D ফ্লোর প্ল্যান, অ্যাডোবি ফটোশপ, মানে প্রত্যেকটা ওয়েবসাইটেরই থাকে। এইটা যদি না থাকে কোনো সাইটে, তাহলে সেই সাইটটার জন্য এটা একটা নেগেটিভ, মানে নেগেটিভ বলে যেটাকে, মানে এই সাইটটার জন্য ভালো না আর কি। হ্যাঁ, গুগলের কাছে ট্রাস্টেবল না, এরকম টাইপের একটা নেগেটিভিটি আমরা ধরতে পারি। ধরতে পারি কি, এটা ধরতেই হবে। তো এই যে এই সাইটটায় আমাকে, আমি এই সাইটটা নিয়ে করছিলাম, তো এই সাইটটা নেই, ছিল না, তাই এই জায়গায় ক্রস। দেন আবার ওই যে সাইটটা যে নেই, সেটা সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে দেখা দিল। এবার হলো এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা কি? এই যে সাইট ম্যাপটা আমরা, সরি, এক্সএমএল, এই যে সাইট ম্যাপটা আমরা পাইলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য। হ্যাঁ, আমরা যারা মানুষ, তারা এই যে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, পড়তে পারতেছি, এই জন্য। এখন গুগলের জন্য একটা সাইট ম্যাপ আছে, সেটাকে বলা হয় এক্স এক্সএমএল, ঠিক আছে? সাইট ম্যাপের পরে ডট এক্সএমএল। এই হলো কি গুগলের, কারণ গুগল তো আর ইংলিশ বোঝে না, গুগল বোঝে কোডিং, ঠিক আছে? তো এই হলো কি গুগলের জন্য সেই সাইট ম্যাপটা, এটা দেখতে এরকম হয়। তো আমরা গুগলের জন্য এই সাইট ম্যাপটা আছে কিনা সেটাও চেক করবো, স্ক্রিনশট মারবো, আপলোড করবো, শেষ। এবার হলো কাস্টম পেজ। কাস্টম পেজ মানে ইরোর পেজ, কোনো ইরোর পেজ আসে, মানে সেট আপ করা আছে কিনা। ধরো যে কোনো একটা পেজ যদি কেউ খুঁজে না পায়, তাহলে সেই খুঁজে না পাইলে, সেটা ধরো যে সেটার পিছনে একটা ইরোর পেজ দেওয়া থাকে। যেমন আমি যদি এই লিঙ্কের মাঝখানে যদি কিছু অজগরতা লিখে দিয়ে দিই, তাহলে এই যে 440 নট ফাউন্ড, ঠিক আছে, এটা আসছে, মানে এটা ইরোর পেজটা ওরা সেট আপ করে রাখছে, আসে। তো এইগুলো হলো বেসিক চেক। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইট যে অথেন্টিক ওয়েবসাইট কিনা বা ভ্যালিডেট ওয়েবসাইট কিনা, সেটার মানে ব্র্যান্ডিং বলে যে একটা জিনিস থাকে, সেটুকু গেল। দেন আসে হচ্ছে গিয়ে অন পেজ এসইও চেক। হ্যাঁ, অন পেজ, এই সাইটটার অন পেজ এসইও ঠিকঠাক মতো আসে কিনা, সেটা সেটা চেক করবো আমরা। উপরেরটা কি ছিল?
উপরেরটা জাস্ট মনে করো যে একটা ওয়েবসাইটের যে ভ্যালিডিটি, ব্র্যান্ডিং, ঠিক আছে? এই 5টা কি ছিল? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটটার ভ্যালিডিটি, ব্র্যান্ডিং, ঠিক আছে? ধরো যে গুগলের কাছে গুড কি ব্যাড, হ্যাঁ, একটা থিঙ্কিং আসে না, একটা মানুষের বাইরে জামা কাপড় প্যান্ট শার্ট দেখেই তো আমরা বুঝতে পারি যে মানুষটা ভদ্রলোক নাকি অভদ্রলোক, অর্ধেকটা বুঝতে পারি না, একটা জেন্টলম্যান নাকি নন জেন্টলম্যান, সেই টাইপের জিনিসটা। এবার আসছে হচ্ছে গিয়ে আমরা এসিও চেক করব যে এই সাইটটার এসিওটা ঠিকঠাক মতো আসে কিনা, হ্যাঁ, করা আছে কিনা, এসিও ঠিকঠাক মতো করছে কিনা, সেটা মানে কি লেভেলের এসিও করছে সেটা দেখবো। তো ফার্স্টে আসে হচ্ছে গিয়ে এসিওর ভিতরে ফার্স্টে আসে হচ্ছে গিয়ে এইচটিটিপি বা এইচটিটিপিএস, মানে লাগে যে সিকিউরড কিনা ওয়েবসাইটটা। হ্যাঁ, তো সেটা দেখার জন্য আমাদের কি আছে, আমাদের ডোমেনের উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে সামনে দেখা যাচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস মানে লাগে সিকিউরড, এইচটিটিপি মানে লাগে সিকিউরড না ওয়েবসাইটটা, এসএসএল সার্টিফিকেট বলে আমরা যেটাকে চিনি। হ্যাঁ, তো এইটা লাগে জাস্ট চেক করবো যে আসে কি না। এইচটিটিপিএস থাকা মানে হলো ওয়েবসাইটের জন্য ভালো, এটা লাগে হ্যাকারদের থেকে সেভ করে আমাদের ওয়েবসাইটকে। হ্যাঁ, তো এটাই আসে, আমরা এই যে ক্রিয়েটিভ আইটিতে পাইছি, এটাই আসে, তো আমরা এখানে লিখে দিলাম আসে, ঠিক আছে, বেশ ভালো। দেন আসলে ডাব্লিউ ডাব্লিউ আর নন ডাব্লিউ ডাব্লিউ আছে। ডাব্লিউ ডাব্লিউ আর নন ডাব্লিউ ডাব্লিউর মধ্যে পার্থক্য হচ্ছে ডাব্লিউ ডাব্লিউর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কি যেন একটা ওয়েব, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আগের সময় ফেসবুকে ঢুকতে গেলে লেখা লাগতো www.facebook.com, ঠিক আছে? এখন কিন্তু লাগে না। আচ্ছা, এইটা হচ্ছে কি দুইটা ভেরিয়েন্ট, হ্যাঁ। ধরো যে এই যে ক্রিয়েটিভ আইটির আগে ডাব্লিউ ডাব্লিউ আসে, মানে এই সাইটে আমি ডাব্লিউ ডাব্লিউ পাইছি, হ্যাঁ। এখন দেখো যদি আমি ডাব্লিউ ডাব্লিউ কাইটে দিই, যে আমার ডাব্লিউ ডাব্লিউ দরকার নেই, ইন্টার দিই, তাও কিন্তু আসে। এটা কিন্তু নন ডাব্লিউ ডাব্লিউ সাইট, শুধুমাত্র ডোমেন। তারপর না দিলেও চলে আসবে, তাই না? হ্যাঁ, ওগুলো আসবে না। হ্যাঁ, ওগুলো নন হ্যাঁ, নন ডাব্লিউ। এই মালটা ডাব্লিউ 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 না লিখলেও আসে। ঠিক আছে, ডাব্লিউ লেখিনি কিন্তু সাইট আসছে, পরবর্তীতেও ডাব্লিউ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কারণ ডাব্লিউ ডিফল্ট করা, যে ডাব্লিউ আমার ওরে ওই ব্যাকএন্ডে বলা আছে যে আমার সাইটটা ডাব্লিউ দিয়েই রান হবে। হ্যাঁ, বেশ ভালো কথা। এটা গেল, ডাব্লিউ আসে, ডাব্লিউ থাকা মানে হচ্ছে ওয়েবসাইটের জন্য ভালো। হুম, মানে এটাও অন্যরকম একটা গুগলের কাছে ব্র্যান্ডিং, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু, সব জায়গায় এই ওয়েবসাইটটা পাবলিশ করার অনুমতি সে গুগলকে অলরেডি দিয়ে দিয়েছে ডাব্লিউ মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এরপরে আসলে একটা ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ট্যাগ, হ্যাঁ, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ কনভার্ট করা ট্যাগ। ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, ওই যে পেপার সেটার একটা উঠাইছে, দেখাইছিল মনে হয় আমাদের বিল্ডিং এ, আমি ছিলাম না তো এই জন্য। হ্যাঁ, 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 49-এ। ঠিক আছে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমরা কি দেখতেছিলাম, আমরা একটা ট্যাগ দেখতেছিলাম, এই যে হেয়ার ফ্লাইং, হেয়ার ফ্ল্যাং, হ্যাঁ, এই ট্যাগটা। তো এই ট্যাগটা আমরা দেখবো কিভাবে, এই ট্যাগটা আছে কিনা। এই ট্যাগটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্যাগ। তো আমরা সুন্দর করে কন্ট্রোল ইউ, ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবো, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যায় কন্ট্রোল এফ, দেন হচ্ছে এই ট্যাগটা লিখে সার্চ দিব। এই যে দেখো ট্যাগটা ইমপ্লিমেন্ট করা আছে। এই ট্যাগটার মাধ্যমে হচ্ছে গিয়ে এই যে দুইটা সাইটের উপরে এই ট্যাগটা ইমপ্লিমেন্ট করা আছে, একটা হচ্ছে গিয়ে ইংলিশে, একটা হচ্ছে গিয়ে বাংলায়, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ট্যাগ, একটাই সুন্দর করে ইমপ্লিমেন্ট করা আছে। হ্যালো, না না, এন্ট্রি হবে, এন্ট্রি হবে। আচ্ছা, তাহলে মনে হয় চালানটা দেয়নি, ইনভয়েসে এন্ট্রি করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। এখন কাহিনী হচ্ছে গে, তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্যাগ, এই ল্যাঙ্গুয়েজ ট্যাগটা একটা ইংলিশে আর একটা বাংলায় করা আছে ওয়েবসাইটটা। না, তুমি এটা ওয়েবসাইটে কন্ট্রোল করতে আপনার কন্ট্রোল ইউ। ফিউচারে চলে আসবে। হ্যাঁ, এটা যদি আরো সোজা ভাবে করা যায়, এই যে রাইট বাটন ক্লিক করার পরে ক্লিক তো কাটলো, অফিসার তো নাই। এই যে, হ্যাঁ, আগে এটা ভিউ পেজ সোর্স, হ্যাঁ, কন্ট্রোল ইউ, রাইট বাটন ওয়েবসাইটের উপরে যায়, রাইট বাটন ক্লিক করলে এই চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, দেন হচ্ছে কন্ট্রোল এফ দিলাম, সার্চের অপশন আসলো, দেন হচ্ছে এই মানটা আমার কপি করা ছিল। একটু শেষ করি। যদি করা থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, মানে এটা লাগে
ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। ধরো যে তুমি একটা ওয়েবসাইট সিলেক্ট করছো, সেই ওয়েবসাইটটা তোমার মাল্টিপল কান্ট্রি বেসিস, মনে করো যে তুমি হিট করতেছো না, বাংলার জন্য বাংলা, হ্যাঁ ইংলিশের জন্য ইংলিশ, স্প্যানিশ আছে, জাপান আছে, চায়না আছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। বাংলা করা তোমাদের একটা ওদের ল্যাঙ্গুয়েজ করতে আর ইংলিশ হ্যাঁ, ধরো যে তুমি এই যে এই ট্যাগটার মাধ্যমে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা সেট করা হয়। হ্যাঁ, তো ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা সেট করা হয়। এখন ধরো যে এই যে ক্রিয়েটিভ আইটি সাধারণত ইংলিশে তো সবাই পাচ্ছে, হ্যাঁ এইটুক মনে করো যে কম। এখন কাহিনী হচ্ছে কি যে বাংলার জন্য বাংলা, বাংলা ট্যাগ ইউজ করছে। এখন জাপান আছে, আরো অনেক দেশ আছে যেগুলো লোকাল মাতৃভাষা যেগুলো আছে সেগুলো যদি মনে করো যে করা হয়, তখন এই সেম ট্যাগ ব্যবহার করা হয়। যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এটা আমরা চেক করবো যে আছে কি। তো আমরা দেখলাম যে আছে ভিতরে, তো এটা ওয়েবসাইটের জন্য একটা পজিটিভ ইস্যু। তো এটাও আমরা পাইলাম। হুম, তো এইটাও আমরা লিখে দিছি যে ও সরি, এটা নিচেটা দেখছি। তো যাই হোক, এটা এটা পজিটিভ, তো আমরা পজিটিভটা লিখে দিছি। এখন কাহিনী আসছে কি, আমাদের একটা সফটওয়্যার লাগবে। এই সফটওয়্যারটা দিল না। হুম, নাম বলে দিছি না, ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। ঠিক, আর ওই যে ইয়াটা এই স্নিপিং টুলটা এই কিন্তু ওটাও লাগবে না, ওটাও গুগল। এটা লাগে লাইট শট, স্ক্রিনশট। ছুটি নিয়ে গেলা যাই হোক, আমি এই লিঙ্কটা এমালের মধ্যে দিমু। ঠিক আছে, দিয়ে স্টার্ট করবো। দেখ বিশেষ করে গেছে ভাই। কোন জায়গায় দিল? এই যে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারে উঠে এই যে এখানে দিলাম, লিঙ্কটা পেস্ট করলাম। ভাই এটা সিপিইউ কিনে দেবো। সেটা 25,000 আয় ভিতরে। আচ্ছা, এ এখন করতেছে কি, এ একটা ক্রাউলার পাঠাইছে। আমি যে সাইটের লিঙ্কটা দিচ্ছি, ওই লিঙ্কটা ভিজিট করতে, ক্রাউলারটা দিয়ে লিঙ্কটা ভিজিট করিয়া দেন সবকিছু ওয়েবসাইটের ডাটা মাটা বের করে নিয়ে ফ্রিতে 500টা ইউআরএল পর্যন্ত ভিজিট করবে। ঠিক আছে, অলরেডি এই যে 109টা, 122টা, 23টা করে ফেলেছে। এখান থেকে ও এগুলো নিয়ে আসুক, ডাটাগুলো নিয়ে আসুক। ডাটাগুলো নিয়ে আসুক, ততক্ষণ আমরা আরেকটা জিনিস দেখি। ইয়ে করি ব্যবসা করি টেস্ট পাওয়া যাচ্ছে। তাকে নিয়ে আসি তাহলে এদিক থেকে আদর ওখান থেকে এটা তো রাখছি। ভাই আমাদের যে ইয়া এই ধরনের যে তাহলে কেমন কত? এই যে একটা পিজ্জা আছে আলাদা নাচছিল কেন? পিজ্জার মনে ডাকছিল ফোন ডাকছিল। ভাই আমরা কাজ করছি ডিজিটাল মার্কেটিং। তো একটু দেখি। তাহলে তো ভালোই হয়। আমি এই যে একটা রুটিন বানাচ্ছি বুঝছেন, রুটিনে এই 3 দিন অফলাইন 3 দিন অনলাইন থেকে, অনলাইনে ক্লাস হবে অফলাইনে ট্রেনিং হবে। কি এই যে খালি আর্টিকেল ইয়ে করা নাকি এই যে লিংকে ঢুকে ঢুকে সাইন আপ করা এটা না? না না, এই তো মনে করেন শুরু। আপনি ইয়াটা দেখেন, এই যে সৃজন তোমার ইয়াটা ওপেন করো, ক্রিয়েটিভ আইডির আইডিটা, কি কি পোর্টালে কি কি কাজ শিখাবে। বুঝতে পারছো? ওখানে একটু গান তো বাদ দেয় নাহলে এই যে সারাদিন কত মনে রাখবে না।
DFL আসলে DFL তাহলে ঘরে থাকতে কিছু টাকা দিতে তো ভাই ওই তো সেটা এটা এই যে বিশাল বড় অবস্থান আমরা ঠিক করে ভাই ওই যে ওখানে কেক আছে, ছোট লাগবে নাকি? জানি না তো সাইজ মেনশন করে ভালো আমি তো বড় চাই, ওই সব কিন্তু এত বড় না। এগুলা টাকা আপনি দেখতে তারা ধরে আছে মনে গেলে খেলতে চান আচ্ছা ভাই টাকা পয়সা কিছু আছে এটা কি কইটা চেক করছিলেন হ্যাঁ। টাকা কিন্তু দিয়ে দিচ্ছি এই কিন্তু প্রোডাক্টই আমার ঘুরাই দিচ্ছে না পাবো তাহলে সমস্যা হয় ওটা কত হবে? দাম কত হবে? বলো ভাই 400 ওই যে ক্লাস এই তোমার কি ভাব দেখতে আসছে নাকি আমি তো ক্লাস করেছিলাম, আপনারা তো কথা বলছেন। হ্যাঁ এখানে দেখাও কি হয়েছে সরি ভুলে গেছি আমার। আচ্ছা এই এলাকে ভাই এইগুলো আমাকে শেখাবে, বুঝছেন আমার। এখানে কাজ কি হ্যাঁ ক্লাস কোনটা কি কাজের একটু বলে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। হ্যাঁ একটা কাজ করে দেখো এই যে দেখেন আপনি ক্লিক করো, ক্লিক করে ইয়াগুলো দেখো। এই যে কালকে ফার্স্ট ক্লাস হচ্ছে কি এসিও সম্পর্কে একটু ধারণা দিছে, ঠিক আছে, বেসিক এসিও। দেন হচ্ছে কি আপনার সেকেন্ড ক্লাসে হলো কি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করছে, ওয়েবসাইট কি ওয়েবসাইটে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। দেন হচ্ছে কি ই কমার্সের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। দেন হচ্ছে কি আপনার সে কি বলছে হ্যাঁ ওই যে কি কোম্পানি প্লাস ই কমার্সের কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস, তো সে দুইটা দেখাইছে। দেন হচ্ছে ওয়েবসাইট অডিট, যে কোনো একটা কম্পিটিটরের ওয়েবসাইট বা আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের ওয়েবসাইট কিভাবে অডিট করবেন, সেই অডিটের কি কি টুলস আছে, সেই টুলস এর ব্যবহার গুলা এগুলো দেখাইছে। আর এদের দুইটাই ক্লাসে কভার করছে। দেন আছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এটা হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট, এই একই দুইটা হোস্ট করবে কমপ্লিট। দোকানে কিভাবে হোস্ট করবে তাই ওয়ার্ডপ্রেস কিভাবে কাস্টমাইজ করবেন, ওয়ার্ডপ্রেস এর থিম থেকে শুরু করে একটা ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটা। দেন হচ্ছে কি এসইও গাইডলাইন, যে এসইও কিভাবে করবেন, হ্যাঁ তার একটা গাইডলাইন মানে তারা আর কি দিবে এটা। হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ অ্যামাজনে কিভাবে অ্যাফিলিয়েট করবেন, নিচ থেকে শুরু করে সবকিছু, ওয়েবসাইট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ সবকিছু থেকে শুরু করে অ্যামাজনে কিভাবে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, অ্যাফিলিয়েট কিভাবে করা যাবে সেটা। এটারও দুটি ক্লাস, অ্যামাজন অ্যাফিলিয়েট, কিওয়ার্ড রিসার্চ। মানে এগুলো চলতেছে হ্যাঁ এগুলা দেন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইজ, আপনার যে আপনি যাকে সাথে বিট করবেন। আমরা এই পর্যন্ত কম্পিটিটর অ্যানালাইজ পর্যন্ত শেষ। তারপরে এই আর একটা শেষে ফাইবারের অ্যাকাউন্ট আমার আছে টোটাল 48টা ক্লাস, সবে মনে হয় 12টা ক্লাস 13টা ক্লাস শেষ হয়েছে। চল্লিশটা কি এসিওর উপরে না সব কিছু মিলে সবকিছু কভার করলে কত দিন হবে অনেকদিন লাগবে ইয়া 6 মাস, 1 মাস শেষ হয়ে গেছে। আমার এদিক দিয়ে শুরু করতে করতে পিছনে দিলে আবার ভুলে যাবে না এই যে আপনাকে তো শিখাইতেছি। আমাদেরকে ক্লাস নিচ্ছে, দুদিন পর পর একই ক্লাস নিচ্ছে। একই ক্লাস না ভাই, এই মনে হয় 3টে দিন বসলো আমার সাথে ক্লাস করতে ভাই। আমাদের ওই যে লিনাক্স পার্সোনাল পার্সোনাল আমাদের আসলে তো আমার দেখতে হবে আর কিছু না সেটা ভালো এখানে দিলে আমি পরে পড়াবো সব ভুলে যাবো পড়াতে পড়াতে এমন জায়গা চলে যাবে হ্যাঁ কি না শুরু হয়েছিল টপিক এটাই সবাই ভুলে যাবে তারপরে এই যে ধরেন যে কম্পিউটার অ্যানালাইজ, এসইও গাইডলাইনের পার্ট 2, হ্যাঁ দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং, আপনি যে কন্টেন্ট গুলো রাখবেন সেগুলো রাইটিং। দেন হচ্ছে ফাইবার, হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস হলো গিক আপলোড, হ্যাঁ ফাইবারে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ পাইতে পারেন, সিপিডি, এটা হলো যে সার্চ পার ক্লিক, হ্যাঁ তারপরে যে ওয়ান সাইড অফ। তুমি এদের একটা কাজ করতে পারো সেদিনকে প্র্যাকটিস করবে বা এদেরকে শেখাবে হ্যাঁ ওই প্রত্যেকটা নোট ওয়াইজ একটা নোট করে দিবে করতেছি। যেন এক ঝলক এমন ভাবে নোট করবে যেন তোমার মতো করে নোট করবে মানে এদের মতো করে না। মানে তুমি দেখলে যেন তুমি বুঝতে পারো এটার মানে কি। আমার তো আছে, তোমার মতো করে নোট আমার
নোট করা আছে। এটা তো ক্লাসের সময় যে এইগুলাই হয়, এইগুলাই বলে। এটাতে পরবর্তীতে একটু মডিফাই করলে সেটা জিনিসটা মনে করেন স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিবে। ফার্স্টে ক্লাসের সময় করে নিতে হয়, দেন হচ্ছে গিয়ে পরবর্তীতে সেটা মডিফাই করতে হয়। সিরিয়াসলি যদি শিখতে চায়, যারা যারা সিরিয়াসলি শিখতে চায় তারা এই মাত্র এই কাজটা করে, তাছাড়া আর কেউ করে না। আমার তো ম্যাপ আছে টোটাল। আমি ভাবিছি যে আমার ওই ম্যাপটা আমি গুগল ওয়ার্কশিটে করে সুন্দর করে রেখে দেবো স্টেপ বাই স্টেপ, মনে করেন যে কোন জায়গা থেকে কোন জায়গা ফলো করা লাগবে, সুন্দর করে অ্যারো দিয়ে। তাহলে মনে করেন যে এটা একটা ওই যে ব্লু প্রিন্ট যেটা বলে সেটা হয়ে যাবে টিচার। কিন্তু এরা তো মনে করেন যে শোন একজন বসে দেখতেছে, হ্যাঁ, মানে ভিডিও দেখতেছে। তো মেয়েদের আবার একদম বসে ভিডিও দেখছে, সাব্বিরে দেখতেছে এটা নোট মোট করতেছে খালি একটা মানুষ। তো এই যে ভাই এরকম বহুত কিছু আছে এই জায়গা, 48টা ক্লাসে অনেক কিছু আছে, ইমেল মার্কেটিং। এবার তুমি বাকিটুকু আচ্ছা, তো আমরা ছিলাম কই? আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই যে টুলস, এইচটিটিপি শেষ করেছি, শেষ করে আসতেছি কই? আমরা মেটা ট্যাবে। টেক টেক তো কাটা শেষ। না, ওই যে ভিতর আগে কেটে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেটা টাইটেল আরেকটা কাজ করা যায়, একটা টেকনিক আসি তাহলে জান আজকে তাহলে ঠিক আছে, কিন্তু পাশে সারা সম্ভব। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার, এটা আর 10 মিনিট বসলে শেষ হয়ে যেত ভাই। আমি তো পাঁচ- 4 জনকে দেবো না। না, 5 মিনিট বসেন। ওরাও তো করতেছিল। না আমি যাবো না, কিন্তু হচ্ছে গিয়ে 5 মিনিট বসলে ও দেখতেছিল, 5 মিনিট বেশি লাগবে, হয়ে গেছে কাজ। তো তোমারও দেখতে এই ক্লাস আগে হয়েছে, ওরা আর একটা রিভিউ চাইছে just। আমি নন স্টপ খালি রিভিউ দিয়ে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া ওই যে দাওয়া আপনি খান ওই জায়গায়। এই বাইরে পিজা দাও, তোমার বাইরে পিজা দেন, তোমার ভাই একটা খান। পিজ্জা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা গাও মেটা টাইটেল। হ্যাঁ, তো আমরা যে স্ক্রিনিং টুলটা বের করছি, এটা তো আমাদের জন্য রাখছি। হ্যাঁ, সমস্যা নেই, এটা আগের দিনের ক্লাস। এটা শুধু আমাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমরা এক্সেলে এখন যেটা আছে এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন হলো মেটা টাইটেল। তো মেটা টাইটেল দেখবো কিভাবে? মেটা টাইটেল হচ্ছে গিয়ে পেজ টাইটেল। এই যে পেজ টাইটেল আসে কিনা এই জায়গায় দেখাচ্ছে, দেখো প্রত্যেকটা পেজে পেজ টাইটেল দেওয়া আছে, কোনো পেজে মিসিং নাই। হ্যাঁ, তো আমরা দেখলাম যে হ্যাঁ পেজ টাইটেল আছে, সবকিছু আমরা এই জায়গায় দিয়ে দিলাম যে পেজ টাইটেল আসে। কিন্তু এইসব জিনিস পেজ টাইটেল, মেটা টাইটেল, মানে এই টাইটেল গুলো এগুলো হচ্ছে কি মনের ভাব মানুষকে খাওয়াইতেছি। হ্যাঁ, তো এইগুলো আমরা সবসময় লিখবো যে আমরা এটাকে নিজের মতো করে আরেকটু বেটার অপটিমাইজেশন করতেই পারি। মানে আমরা যখন ক্লায়েন্টকে বলবো, হ্যাঁ, যে আপনার মেটা 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 টাইটেল ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার কাছে দেন, তো আমি আমার মতো করে আরো একটু বেশি অপটিমাইজ করে দিতে পারি জিনিসটা। হ্যাঁ, আরো একটু বেশি আকর্ষণীয় করে দিতে পারি। ব্যাস এইরকম একটা প্রপোজাল থাকবে, জাস্ট বেশি কিছু না। এবার দেখো মিসিং মেটা টাইটেল। এখন এই জায়গায় কোনো মিসিং মেটা টাইটেল আছে কিনা সেটা একটু খেয়াল করবো। এই জায়গায় দেখো মিসিং এ দেখাচ্ছে 0% বা 0। ঠিক আছে, তো মিসিং মেটা টাইটেল নাই, এটা ওয়েবসাইটের জন্য একটা পজিটিভ। এবার হবে ডুপ্লিকেট মেটা টাইটেল। কোনো ডুপ্লিকেট কি আছে? এই যে ডুপ্লিকেট আছে 2টা। ঠিক আছে, সো আমরা এটা সুন্দর করে স্ক্রিনশট দিয়া ওই জায়গায় একটা দাগ দিয়া কিভাবে দিতে হয় দেখায় দিচ্ছি। এই ধরো স্ক্রিনশট দিলাম, এই যে আরো চিহ্ন এটা নিলাম, নিয়ে এই যে 2টা চোখ দিয়ে ভালোভাবে দেখাই দিলাম, এটা আপলোড করলাম, লিঙ্কটা কপি করলাম, এক্সেলে যাই পেস্ট করলাম। ঠিক আছে না? সুন্দর করে পেস্ট করলাম এই জায়গায়। তো যাই হোক, এবার ডুপ্লিকেট মেটা টাইটেল আছে। এবার হলো মেটা ডিসক্রিপশন, সুন্দর করে পাশে আবারও আছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনে গেলাম, মেটা ডিসক্রিপশন আছে, কিন্তু এটাও আমরা বলবো কি যে মেটা ডিসক্রিপশন আছে ঠিক আছে, কিন্তু আমি আমার মতো করে আরো ভালোভাবে অপটিমাইজ করি। ঠিক আছে, দাও। এবার আসলে কি মিসিং মেটা ডিসক্রিপশন, কি মিসিং আছে? নো, কোনো মিসিং। আবার তারপরে কি আছে? তারপরে আসছে হচ্ছে ডুপ্লিকেট আছে। এই যে ডুপ্লিকেট আছে দুটো। ঠিক আছে, দেখে নিলাম। দেন হচ্ছে গিয়ে কি, না ডুপ্লিকেট গেল মেটা টাইটেল না, দেন হচ্ছে গিয়ে হেডিং বা সাবহেডিং। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা কন্টেন্টে সবার উপরে যেটা দেখায় সেটা হেডিং। এবং আমরা যখন হেডিং গুলো আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে, ডিসক্রিপশন থাকে, সেটা হচ্ছে হ্যাঁ, সাবহেডিং। হ্যাঁ, এই যে এটা। আমরা প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য একটাই হেডিং থাকে। এই হেডিং দ্বিতীয়বার ইউজ হবে না, একটা হেডিং থাকবে একটা পোস্টে, একটাই হেডিং। হ্যাঁ, তারপরে যেগুলো হবে সব মনে করো যে সাব হেডিং যেগুলো, সেগুলো নিতে পারবো। তো আমরা এই জায়গাতে সুন্দর করে এই যে সফটওয়্যারে দেখতে পারবো এই জায়গায় এই যে H1 কে বলা হয় হেডিং গুলো আছে কিনা। মিসিং আছে কয়টা? 2টা। ডুপ্লিকেট আছে 4টা। এটা সুন্দর করে দেখে নিই। এই যে হেডিং আছে, আমরা সুন্দর করে এটাও লিখবো যে আপনার হেডিংটা ঠিক আছে, আমি হেডিংটা আরো বেশি অপটিমাইজ করে দিতে পারি। হ্যাঁ,
গেল, মিসিং আছে, হ্যাঁ মিসিং ছিল দুইটা, মাল্টিপল হেডিং, ঠিক আছে, ডুপ্লিকেট না মাল্টিপল, এই যে মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল আছে, 0%, সুন্দর করে বলে দেবো 0%। ইমেজ অল্টার ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ হচ্ছে কি ইমেজের যে ব্যাকএন্ডে যে আমরা নামগুলো লিখি সেগুলো, এই যে ওয়েবসাইটে ইমেজ আছে 313টা, হ্যাঁ সুন্দর করে আছে, কোনো মিসিং অল্টার ট্যাগ নাই, হ্যাঁ ইমেজে কিছুই নেই, ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে বলে দেবো যে এতগুলা এই জায়গায় মিসিং নাই, ঠিক আছে, মিসিং ছিল, তো ওর অল্টার ট্যাগে কোনো ওর ইমেজে কোনো অল্টার ট্যাগ মিসিং, এটা ওর জন্য এটা হচ্ছে কি ইউআরএল ডেসিমেটার। ইউআরএল ডেসিমেটারটা কি আমি যদি দেখাই হালকা একটু, সেটা হচ্ছে গিয়ে আমি কোন একটা শিখলাম, এই যে একটা ইউআরএল, এই ইউআরএল এর মাঝখানে যে এই যে মাইনাস, হ্যাঁ সেমিকোলন, এইটারে বলা হয়, এইগুলোর বলা হয় ডেসিমিটার। বা এইগুলোর জায়গায় যত স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেরকম অনেক সাইডে এরকম পার্সেন্টেজ থাকে, দ্বারা সাইডে যদি একটা যায়, হ্যাঁ দ্বারা যদি একটু ঢুকি, এই দেখো দ্বারা যদি কি ফার্স্টে দেখো কি বললাম, এই এইসব ই কমার্সের সাইটে এগুলো বেশি, তো এইগুলা একটা সাইটের জন্য নেগেটিভ। কিন্তু দারাজের এইগুলো ইউজ করা আসে, তাহলে দারাজের জন্য কেন নেগেটিভ? হ্যাঁ, দারাজ হচ্ছে গিয়ে কি মানুষের চাহিদার উপরে কাজ করে, ঠিক আছে, আর এর এইগুলা যত থাকবে, এর লিঙ্কটা এর ওই পেজটা তত সিকিউর থাকবে, কারণ হ্যাকাররা সহজে খুঁজে পাবে না, ঠিক আছে, এই ডেসিমিটার মধ্যে এগুলো অন্য অন্য ই কমার্সের সাথে ব্লগ পোস্টের কোনো স্বাদ নেই। তো এই যে একটা লিঙ্কের ভিতরে যত কিছু ইউজ করা হয়েছে, এই সবগুলো একটা ব্লগ ওয়েবসাইটের জন্য একটা নেগেটিভ। সবসময় আমরা চেষ্টা করবো এই ডেসিমিটার গুলা ইউজ না, ঠিক আছে, এই যে সেম ইজ ইকুয়াল টু সেমিকোলন, তারপরে সে কোশ্চেন মার্ক, হ্যান ত্যান, পার্সেন্টেজ, অনেক কিছু থাকে, এইগুলা আসে কিনা সেগুলো আমরা জাস্ট চেক করবো। তো এই জায়গাটা ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা সুন্দর করে এই জায়গাটা কয়টা আসে এটা লিখে দেবো, ক্রস থাকবে, যেগুলোকে ইউজার ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, হ্যাঁ এটা ফ্রেন্ডনেস বা ফ্রেন্ডলি যে কোনো ভাবে আমরা বলতে পারি এটাকে। ইউজার ফ্রেন্ডলি কাকে, ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, হ্যাঁ হ্যাঁ আর রেকর্ডস। তো ইউজার ফ্রেন্ডলি কিভাবে হয় সেটা আমি দেখাই, যদি আমি দেখো এই ওয়েবসাইটটার কোন জায়গায় আসছি, আমরা আসছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, তো এটা হলো একটা কোর্স ওয়েবসাইটের না, এই কোর্সটায় আমি ভিজিট করছি, কোর্স রিভিউ, কোর্স ওভারভিউ। তো যাই হোক আমি এই লিঙ্কটা দেখে কি বুঝতে পারতেছি যে এটা ইউজার ফ্রেন্ডলি লিঙ্ক কিনা, দেখো ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, এটা হলো ইনস্টিটিউটের নাম। দেন হচ্ছে গিয়ে কিসে আসছি, আমি কোর্সে আসছি, তাই না, এই যে কোর্স। দেন হচ্ছে গিয়ে আমি কি কোর্সের মধ্যে আসছি, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। তাহলে কি আমি ব্লগ পোস্ট না দেখেও আমি কিন্তু ইউআরএল দেখে বুঝতে পারতেছি যে আমি কই আছি, ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ভিতরে, কোর্সের ভিতরে আছি, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমি ভিজিট করতেছি, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি। কিন্তু এই যে দারাজের এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেখে কি তুমি কিছু বুঝতে পারতেছো কি লিঙ্ক এটা, কার, এটা কোন বিষয় লেখছে, এই জায়গাটা এটা একটা কি মিটার পাওয়ার, হ্যান ত্যান ওয়াট মিটার পাওয়ারের একটা প্রোডাক্ট, কিন্তু লিঙ্কে, হুম লিঙ্কেও নানা কিছু ওর জাত গোষ্ঠীর মনে করো যে মাথা মুন্ডু সবকিছু দিচ্ছে, আমরা কিছু বুঝবো এই জায়গা। এই জন্য বলা হয় এই লিঙ্ক গুলো ইউজার ফ্রেন্ডলি না, আর এই লিঙ্ক গুলা ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। তো এই জাস্ট এটাই আমরা এখানে চেক দিলাম, যে এই জায়গায় জাস্ট আমরা এরকম ভাবে ম্যানুয়ালি চেক দিতে হবে প্রত্যেকটা, এখন ম্যানুয়ালি চেক দেওয়া কিন্তু খুব টাফ। সেই জন্য একটা জিনিস আমরা আগেই শিখে নিছি, সেটা হচ্ছে গিয়ে এক্সএমএল সাইট ম্যাপ ডট এক্সএমএল। এইখানে যদি এবার আসি, তাহলে এখন এটা আমাকে কাজে লাগবে। এখন কিন্তু আমরা একটু চোখ বুলাই দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম ইউজার ফ্রেন্ডলি সারা ইউআরএল আছে, কন্টাক্ট আছে, আমরা বুঝতে পারতেছি কন্টাক্ট আছে, ট্যাগ, হ্যাঁ এটা একটা ট্যাগ গুগলের জন্য, ফ্রিল্যান্সিং, ঠিক আছে, তারপরে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, প্রত্যেকটা ইউআরএল যদি আমরা ধরে দেখি, কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, কোথাতে লাগাও, দারাজে লাগাও, কিন্তু দাঁড়াতে যদি লাগাই, ভিডিও গুলো
প্রোডাক্ট 7 কি দিয়ে বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি, ঠিক আছে। প্রোডাক্ট 23, হ্যাঁ, এটা জাস্ট একটা ওদের জন্য একটা রেগুলার মার্কিং করে রাখছে, সিরিয়াল মেনটেন করে রাখছে, যাতে এটা বেশি না। হ্যাঁ আসছে সরল ভাই, ঠিক আছে কথা। কতগুলো আছে? 22-23 বাড়তে যাবে তো। 732। আপনি আসবেন বলে বললো তো আপনি আসবেন। আমরা জাস্ট এটা চেক করলাম ইউজার ফ্রেন্ডলি। এখন হ্যাঁ খাইলো, আসছে এখানে, এখানে সবাইকে খাইতো, বাকি দিতে সবাই খাইলো। ঠিক আছে। উনি কে ছিল যে? সরল ভাই, ওই যে তারেক স্যারের ভাই। তুই তো আগে আইতে ওই তো আগে ছিল সাবিক। আচ্ছা, তো এদিকে ফোকাস, হ্যাঁ। তো তারপরে আসে কি, তারপরে এই যে কিছু মার্কিং করা জিনিস আছে, এগুলো তোমাদের দেখানো এখন সম্ভব না, কারণ হচ্ছে এগুলো যদি দেখাতে চাই তুমি যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস, ঠিক আছে। সো এগুলো অ্যাক্সেস আসা পর্যন্ত এগুলো দেখাতে পারবো না। অ্যাক্সেস যেহেতু আমার কাছে নেই, সেহেতু আমি এগুলো দেখাতে পারবো না। যেমন কিওয়ার্ড অন ইয়ার ইউআরএল, কারণ একটা ওয়েবসাইটের যে মেইন ফোকাস কিওয়ার্ড, সেটা তো আমি এখন জানতে পারবো না যে ওই ব্যক্তিটা কোন ফোকাস কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে, এখন ওই ফোকাস কিওয়ার্ডটা কি ইউআরএল এ আছে কিনা সেটা, হ্যাঁ। তো এইরকম যে মার্ক করাগুলো, আমাদের তো সার্ভার আছে, সার্ভার তো অনলাইনেও করা আছে, ঠিক আছে না, ফরওয়ার্ডিং করে। তো এটা যদি আমরা ইয়ে করি, লোকাল হোস্টে ওয়েবসাইট র্যাঙ্ক করলে কিছু কিছু ঝামেলা আছে, ভেজাল আছে, হ্যাঁ। কারণ আমাদের, ঠিক আছে, আমরা যখনই মনে করি যে তুমি হচ্ছে আমাদের জন্য 6টা যদি বেজে যায়, আমাদের জন্য ওয়েট করার দরকার নেই, হ্যাঁ। তুমি তোমার মতো চলে যাবো, আমরা একটু লেট করে বের হই। তো ঘটনা থেকে যে আচ্ছা আচ্ছা, আমরা যখন অ্যাফিলিয়েশনে নামতেছি, ঠিক আছে, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং, আমরা যখন অ্যাফিলিয়েশনের জন্য নামতেছি, তখন আসলে বিষয়টা হয়েছে কি, যে আমরা এটা তোমার কানাডা, ইউকে, তারপরে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ইউরোপের কান্ট্রি গুলা বেশ করে, হ্যাঁ, আমরা আগে এটাকে অ্যাফিলিয়েশন করতেছি। এখন একটা জিনিস বলো, আলিবাবা এক্সপ্রেস, তারপরে আগে অ্যামাজন, হ্যাঁ, এই সব কিছু ইন্টারন্যাশনাল বাজার, তাই না? এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড জড়িত সব এই বাজার, জায়গাতে সব জায়গায়। এখন একটা ঘটনা বলবো, হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন থেকে কোনোদিন কিছু অর্ডার করছো? অ্যামাজনে যদি মনে করো যে আমি একটা জিনিস অর্ডার করি, হ্যাঁ, ধরো যে লাইক মনে করো যে $50 একটা প্রোডাক্ট অর্ডার করো, এখন ওই প্রোডাক্টটা বাংলাদেশে আসবে, তো অর্ডার করবে, এই অর্ডারটা কিন্তু ইউকে, হ্যাঁ, মানে ইউকে তে কারণ এসেছে, হ্যাঁ। তো ইউকে থেকে অর্ডার হইলো, অর্ডার হওয়ার পরে ও বাংলাদেশে শিপমেন্ট শেড করবে, তো এতে ওর প্রসিডিউর যাবে মিনিমাম 2 সপ্তাহ। 2 সপ্তাহ গেল, আসলো, আইসে এবার কাস্টমার $50 অফিস করে নিল, দেখা গেল $25, ভাই অফিস করে যাচ্ছে, বুঝলি না, ঘুষ, সেটা তো দিলাম। এবার যে সরকারের নির্ধারিত ভ্যাট ট্যাক্স আছে, সেটা দিলাম, ঠিক আছে, দিয়ে তোমার ওই $50 যায়, দেখা গেল যে $500 দাম। সেজন্য আমাকে বাংলাদেশ বলো, বাংলাদেশ আর ওই যে কিছু কিছু গরিব দেশ আছে আমাদের বাংলাদেশের মতো, এরা কখনো অ্যামাজন থেকে কেনে না। তো অ্যামাজনে তো আর বাংলাদেশে তুমি সেল করতে পারবে না, ঠিক আছে। তো এই যে পোর্ট ফরওয়ার্ডিং করে যে মনে করো যে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইট বাইরের কান্ট্রিতে মনে করো যে অতটা হবে না, মানে কি বলে, মানে রিচ করাইতে পারবো না, হ্যাঁ, খুব আমাদের কষ্ট সামনে যাবে। সেই জন্য আমরা আমাদের এসে আমরা ওয়েবসাইট নিই না আমাদের নামে। আদি তো শেষ করলাম ভাই। ভাই ডিজে পার্টি চলতেছে ভাই, ডিজে ডিজে। ডিজে দাও, এ ভাই হুজুর ভাই, হ্যাঁ দুজনের জন্য ইচ্ছে করে পিজ্জা রেখেছি। এই যে দুজনের জন্য ইচ্ছে করে পিজ্জা রেখেছি, মেজবা কেকটা দেখাও। সরল ভাই কেকটা দেখান। হুম, জানি না। খালি কেক, একটা কেক কাটা হলো, আরেকটা কেক আসতেছে। রাব্বি ভাই তো হুজুর, এই ছোট জায়গায় করে দেবেন। পাশে দিতে হবে।
একটা কেক কাটা হলো, কেক কেটে আমার সময় চলে গেল, মানে অর্ধেক কাটা চলে গেল, আবার অর্ধেক আসবে। এ রাব্বি ভাই, আপনি কি আসলেই ঢাকায়? এবার তো আমাদেরকে জানাইনি, আসেন খালি আপনার বাস দিব। আরে চালাইতে, রাব্বি ভাই তো এলিভেটরে। ভাই আসেন, ভাই আসেন আসেন, আমরা ওয়েট করতেছি, আসেন, পিজ্জা ওয়েট করতেছি, তাড়াতাড়ি। আচ্ছা, আর আপনি কি বিড়ি খাও কি বেড়ে গেল নাকি বাড়িতে? রাব্বি ভাই কি সিরিয়াসলি আসছে? ওকে ভাইয়া। রাব্বি ভাই আপনি কি সিরিয়াসলি আসছেন? হ্যাঁ, এই যে এখানে, ওই ওই এয়ারপোর্টে কে? আসতেছে। হুম, লাও, তারপরে ইয়ে করো, পরে একটু শেষ করে দাও, যা। একটু শেষ করে দাও। আচ্ছা এখন যেটা কাহিনী হচ্ছে, তো এই মার্কেটিং করা জিনিসগুলা আমার দেখাতে গেলে আমার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, হ্যাঁ। তো সেজন্য আমি এগুলো দেখাতে পারতেছি না এখন, হ্যাঁ। তো আমরা অন্যগুলো দেখি, যেমন এই একটা ব্রোকেন। আচ্ছা, একটা সাইটের ব্রোকেন লিঙ্ক হইতে পারে অনেক কারণ। ধরো যে একটা সাইট বানায় রাখি দিলা, সেই লিঙ্ক গুলা ঠিকঠাক মতো পারফেক্টলি থাকবে, তো এটা কখনোই পসিবল না, হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যারা তুমি যখন একটা সাইটের মানে তুমি যখন পজিশন র্যাঙ্কিং পজিশন তোমার বাড়াইতে চাবে, হ্যাঁ, তখন তোমার অনেক কম্পিটিটর থাকবে সামনে। এখন তুমি করবা কি, তোমার ওই কম্পিটিটর গুলোরে তোমার নিচে ফেলাইতে, হ্যাঁ, এটাই তোমার টার্গেট। তার মানে তো তুমি র্যাঙ্কিং উঠতে পারবে না সাধারণত। তো তুমি তখন এই এই র্যাঙ্কিং গুলো মানে ফেলানোর জন্য তুমি তখন অনেক রকমের স্টেপ, তখন ওই স্টেপের মধ্যে এরকম একটা স্টেপ যে ওর যে লিঙ্ক আপ গুলো আসে, হ্যাঁ, মানে ওর পেজের যে লিঙ্ক গুলো আসে ওই লিঙ্ক গুলো ব্রেক। হ্যাঁ, এইটা একটা নেগেটিভ ইস্যু একটা ওয়েবসাইটের জন্য। যেমন মানে এটা হচ্ছে যে মনে করো আমি উপরে ওঠার জন্য তোমাকে লাথি দিয়ে নিচে ফেলবো। লাঠি দিয়ে দিচ্ছে। তো এই যে যে লিঙ্ক গুলো আছে, লিঙ্ক গুলোকে আমরা ব্রেক করবো, ব্রেক করার পরেই মনে করো যে আমরা কি করতে পারবো, ওর সাইটটার পরে গুগলের মনে করো যে একটু ট্রাস্টেড হারাবে, যে এর সাইডে ইনফরমেশন গুলো হ্যান গুলো ত্যান গুলো পাওয়া যায় না, ঠিক আছে, এরকম পারপাস কিছু নেগেটিভিটি দেখে মনে করো যে সাইটের র্যাঙ্ক গিরাইতে হবে, আর আমার সাইটের মনে করো যে কিছু ইমপ্রুভমেন্ট করে র্যাঙ্ক বাড়াইতে হবে। তো এইগুলো, এই ব্রোকেন লিঙ্ক গুলো ওইভাবে ক্রিয়েট করা হয়, মানে বানানো হয়। আরো বিভিন্ন বিভিন্ন ইস্যু আছে, যে ইস্যু গুলোর জন্য এই ব্রোকেন লিঙ্ক গুলা ক্রিয়েট হয়। এটা তুমি যদি কেউ যদি মানে আমার ইসে অ্যাটাকও না করে, তখন এগুলো হয়। আচ্ছা, ব্রোকেন ইমেজ, হ্যাঁ, ব্রোকেন ইমেজটা কি? ধরো যে অনেক ইমেজ আছে, যে ইমেজ গুলো মনে করো যে সাইটে ঠিকঠাক মতো আসতেছে না, হ্যাঁ, অনেক ইমেজ দেখো না, অনেক সময় অনেক সাইডে ইমেজ ভিউ করলে ইমেজটা মনে করো যে দেখা যায় না, হোয়াট হয়ে থাকে, ঠিক আছে, দেখা যায় না, এগুলোর বলা হয় ব্রোকেন ইমেজ, হ্যাঁ। তো এগুলো আমি এখন দেখাতে পারছি না, এগুলো আমরা খুঁজে পাইনি, ঠিক আছে, দেখানোর জন্য তোমাকে। আচ্ছা, ডুপ্লিকেট কন্টেন্ট, এটা একটা সাইটের জন্য খুবই বাজে একটা জিনিস। ডুপ্লিকেট কন্টেন্ট পাইলে গুগল র্যাঙ্ক ডাউন করে দেবে, ঠিক আছে, কারণ কপি চুরি করা বিদ্যা, হ্যাঁ, যেটা আচ্ছা, এইটা যখন তুমি কন্টেন্ট রাইট করবা, ঠিক আছে, ধরো আমি যদি এখন তোমাকে দেখানোর জন্য সারা কাজ করি, ধরো যে একটা কন্টেন্ট পেজে যাই, ধরো যে একটা ইন্ডেক্স পেজে আসলাম, index করা আছে।
ধরো যে আমি এই লেখাটুকু আমি ধরো যে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে যেগুলো আছে লাইব্রেরি, এই যে প্যাকেজ, এখানে জাস্ট কি করবো, এখন এই জায়গাটা আমি আমার লেখাটা টেস্ট করলাম, টেস্ট করে করে check করলাম। কিন্তু আমরা একবারে 1000 ওয়াট পর্যন্ত try করতে পারি। এই যে আমি কপি করে নিয়ে আসছি, এই যে লাইনগুলা গুগলে ওর ইন্ডেক্স হয়েছে, হ্যাঁ, খুব ভালোভাবে র্যাঙ্কিং আসছে, সেই সাইটগুলো একটু নিচে যদি যাই, দেখো কোন জায়গা থেকে কতগুলো হয়েছে এবং সেইটুকু কোন ইসের আন্ডারে আছে, হ্যাঁ, মানে কোন পেজে আছে, ঠিক আছে, সেটা আমাদের সুন্দর। হ্যাঁ, এটা আমরা এভাবে চেক করি। জয়পুর.com ব্লগ পোস্ট সাইট, ঠিক আছে, এটা যদি যাই আমি তখন সুন্দর করে এই দেখো লিঙ্কটা দেখে নাও, এই প্লাস যোজনার আন্ডারে, ঠিক আছে। তো এটা এইভাবে তুমি চেক করতে পারবে যে সে মানে কোনো প্লাগরিজম আছে কিনা, মানে কোনো কপি কন্টেন্ট আছে। এটা কিন্তু আমি জাস্ট ওই জায়গা থেকে খালি একটু কপি করে নিয়ে এসে চেক করলাম, ঠিক আছে, যে এই লেখাটা ইউনিক কিনা। ও তাও ধরে নিচ্ছে যে আমার এই লেখাটা ইউনিক না, এই লেখাটা ওই সাইটের ওই জায়গাটা দেখ, ঠিক আছে। এইভাবে এটা সতর্ক, কপি কন্টেন্ট হওয়া যাবে না, কপি কন্টেন্ট হলে এটা গুগলের কাছে খুবই খারাপ। ওই লিঙ্কটা দিয়ে দাও, মানে কপি কন্টেন্ট চেক করা, এটা জাস্ট লিখে নাও প্লাগরিজম চেকার, দেখো অনেকগুলো সাইট পাবা তোমরা, ঠিক আছে। এই সাইটের মধ্যে তোমার সব সাইট সবসময় তোমাদের সার্ভিস দিবে না, ঠিক আছে, এরা 2-3টা সাইট চেক করবা, তার মধ্যে স্মল এসইও টুলস এটা একটা, তারপরে হ্যাঁ ডুপ্লিকেট চেকার এই একটা, স্মল এসইও টুলস এটা একটা, প্লাগরিজম, ঠিক আছে, এই যে এইটুকু লেখা প্লাগরিজম চেকার, প্লাগরিজম চেকার। আর আর কি আছে দেখানোর মতো, আচ্ছা, ডেস্কটপ স্পিড আর হচ্ছে মোবাইল স্পিড। আচ্ছা, একটা ওয়েবসাইট কিন্তু আমরা ডেস্কটপ স্পিডও চালাই, মোবাইল স্পিডও চালাই, তাই না? তো এই সবগুলোর স্পিডটা কেমন আছে যদি আমরা একটু টেস্ট করি। আচ্ছা, আমরা যদি মুভি সাইট বানাই সেক্ষেত্রে মুভি সাইট যদি বানাবো তাহলে তো তোমার হিউজ একটা সার্ভার লাগবে না? তুমি হোস্টিং কিংবা দেখা গেলো যে বড় যে মনে করো দিয়েছিবে, তাই না? কিন্তু ওই যে লোকাল হোস্টের মাধ্যমে ফোন চালাতে হবে। এই যে গুগলের লোকাল র্যাঙ্ক করতে সমস্যা না, র্যাঙ্ক করতে সমস্যা। কিন্তু ইমেল ডাব্লিউ যে র্যাঙ্ক করে বসে আছে, এরা কি করে? এরা মনে করো যে কি, আমার কাহিনী হচ্ছে কি এমএলডব্লিউ বা এরা এরা মনে করো যে একটা সার্ভার ক্রিয়েট করে, এই সার্ভারটা দেখো, ওদের সার্ভারটা তুমি যদি একটু পিং দিয়ে বা ই করে খুঁজে দেখো, ঠিক আছে, ঘাটাঘাটি করে, তো দেখতে পারবা যে ওদের একটা দুইটা সার্ভার না, বহুতগুলো সার্ভার এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে। ধরো যে তুমি, আমি যদি মনে করো যে এখন এদিকে বসে আমার একটা হোস্টিং কিনি, ঠিক আছে, হোস্টিং আমাকে সার্ভার, আমরা জাস্ট হোস্টিং বলতেছি। তো আমি যদি একটা হোস্টিং কিনি, সেই হোস্টিংটা ধরো যে আমি জাপান থেকে কিনতেছি বা আমি চায়না থেকে কিনতেছি বা আমি ইউকে আমেরিকা এইসব জায়গা থেকে কিনতেছি, হ্যাঁ, আমি কিনতেই পারি। সেই জায়গা থেকে আমার মনে করো কবে যেতে হবে, হ্যাঁ, আপনি বলছিল নাকি, হ্যাঁ, বাসার মানুষ তুই জানিস না ভাই? জেনার থেকে এই জিনিসটা গুগল যে সময় আমরা সার্চ ফাংশন দেখাবো, আমরা এই স্পিড চেক করতে পারবো। আমাকে ওই শেষ ওটা নিচে ডুবে আছে, হ্যাঁ, এবার তো এটা হচ্ছে কি আমরা যখন গুগল সার্চ ফাংশন আমরা ইনস্টল করব,
ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইটটা যখন গুগল সার্চ কনসোলে দিব, তখন আমরা দেখতে পারবো যে স্পিডটা ঠিক আছে কিনা। কারণ কি, যখন আমরা যে এক্সপ্লোর করি না, অনেক সময় ফোনে দেখা যায় যে বাইক যায়, Slow হয়ে যায়। স্লো হয়ে যায়, Website slow হ্যাঁ হয়ে যায়। ওয়েবসাইট স্লো হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে অনেক কন্টেন্ট কিন্তু ঠিকঠাক মতো মোবাইলে পড়া যায় না। পড়া যায় অনেকে হয় যে ওইদিকে কাটে গেছে, ওদিকে কাটে গেছে, বা মেজারমেন্ট ঠিক নেই, বা দেখতে সুন্দর লাগতেছে না, এই টাইপের জিনিসটা। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, এটাও ঠিক করা যায়। এটাও থিম কাস্টমাইজেশনের মাধ্যমে ঠিক করতে হয়। ঠিক আছে, এটা আমাদের দেখে দেখে থিম কাস্টমাইজেশন করে ঠিক করতে হয়, এই হবে এটা। তো ওয়েবসাইট অডিটের এই সম্পূর্ণ এই জিনিসটা সুন্দর করিয়া দেখিয়া শুনিয়া চলে আসিলে ঠিক আছে। তো এখন ঘটনা যেটা হয়েছে, সে রেকর্ডটা করি। আমি কি করবো এখান থেকে, আগে এখানে যাও, পরে মরে গেলাম, মরেই দেবো। টিকটক চ্যানেল পরে যাও, ক্লিক করো, রেকর্ড স্টপ